আমাদের হচ্ছে এই ইনইকুয়ালিটি ইকুয়েশনটা হচ্ছে সলভ করতে হবে। এই ইকুয়েশনটা সলভ করা মানে হচ্ছে এক্সের রেঞ্জ বা এক্সের মান হচ্ছে বের করতে হবে। এক্সের মান কত রেঞ্জ থেকে কত রেঞ্জের মধ্যে থাকে, এই অসমতা ইকুয়েশনটা সলভ করতে হবে, অর্থাৎ এক্সের মান বের করতে হবে। তো আমরা এখানে আছে হচ্ছে মডুলাস 2x - 3 গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। আচ্ছা, শুরুতে আমরা একটা জিনিস বলি, আমরা মডুলাস এক্স, আচ্ছা তো আমরা জানি যে মডুলাস 2 সমান কত 2। তাহলে এই যে মডুলাসের ভিতরে তাহলে মডুলাস সবসময় কী করে একটা জিনিসকে পজিটিভ বানাই দেয়। তাহলে মডুলাস -2 সমান কত 2, অর্থাৎ এই ভিতরে +2 থাকুক আর -2 থাকুক উভয় ক্ষেত্রে আনসার পজিটিভই আসবে। তার মানে মডুলাস নেগেটিভ হোক আর পজিটিভ হোক আনসার সবসময় সে হচ্ছে পজিটিভ দেয়। তাহলে আমরা বুঝতেছি এই যে এক্স মডুলাস এক্স, তাহলে এক্স এর মান কী হইতে পারে, হয় পজিটিভ হবে অথবা এক্স এর মান কী হইতে পারে নেগেটিভ হইতে পারে। তাহলে এক্স এর মান হয় পজিটিভ হবে অথবা এক্স এর মান নেগেটিভ হবে। আচ্ছা, তাহলে এই মডুলাসের ভিতরে যে জিনিসটা আছে, মডুলাসের ভিতরে যে জিনিসটা আছে হয় এটা পজিটিভ হবে অথবা কী হবে নেগেটিভ হবে, যেমন এই এতক্ষণ যে উদাহরণটা দিলাম। তাহলে মডুলাসের ভিতরে জিনিসটা হয় পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে। তার মানে দুইটা আলাদা আলাদাভাবে করতে হবে, একবার পজিটিভ ধরে করতে হবে আর একবার নেগেটিভ ধরে করতে হবে, যেহেতু দুইটাই হওয়া পসিবল। এই 2x - 3 এই মানটা একটা পজিটিভ মানও হতে পারে অথবা একটা নেগেটিভ মানও হতে পারে। তাহলে ধরলাম এইটা পজিটিভ মান, তাইলে এই জিনিসটা যেহেতু পজিটিভ, তাহলে এর একটা পজিটিভ মান, সাপোজ প্লাস পজিটিভ মান, তাহলে এটা ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু 1। তাহলে 2x - 3 গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 or 2x greater than or equal to 4 or x greater than or equal to 2। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই ভিতরের মানটা যদি পজিটিভ হয় আনসার তো আলটিমেটলি পজিটিভ হবে, তার মানে এই ভিতরের অংশটা পজিটিভ হইতে পারে, তো আনসারও পজিটিভই আসবে, মডুলাসের মানটাও কি আসবে পজিটিভে আসবে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলেনি রাফ হিসেবে, সেটা হচ্ছে এই মডুলাস এক্সের মানটা, এই যে এক্সের মানটা হয় পজিটিভ হবে অথবা নেগেটিভ হতে পারে, নোট হতে পারে, কিন্তু আনসার বের হবে মডুলাসের আনসার বের হবে পজিটিভ। আচ্ছা, এক্সের মানটা যদি নেগেটিভ হয়, অর্থাৎ এরকম যদি -2 হয়, তো -2টা আনসারটা তো পজিটিভ হচ্ছে, তো -2 থেকে +2 কীভাবে হয়, -2-র সামনে যদি আমরা আরেকটা মাইনাস দিয়ে দিই তখনই +2 চলে আসে। তার মানে আমরা বলা যায় এই -2-র সামনে আরেকটা মাইনাস আসবে, ফলে আনসারটা +2 হয়ে যাবে। তার মানে এই ভিতরের জিনিসটার সামনে একটা মাইনাস দিলেই কী হয়ে যায়, এই আনসারটা +2 তখনই বেরিয়ে আসে। তার মানে এই ভিতরের জিনিসটার সামনে একটা মাইনাস দিলেই পজিটিভ আনসারই আলটিমেটলি বেরিয়ে আসবে। তাইলে আমরা বলতে পারি এই 2x - 3 এটার সামনে একটা এটা নেগেটিভ, আমি ধরলাম যে হচ্ছে 2x এই যে একবার তো পজিটিভ ধরছি, 2x - 3টাকে পজিটিভ ধরছি, আর বলতেছি 2x - 3টা হচ্ছে এই 2x - 3 মনে মনে ভাবলাম যে এটা হচ্ছে একটা নেগেটিভ মান, তো এটার সামনে যদি একটা মাইনাস দেই তাহলে তো পজিটিভ আনসারটা বেরিয়ে আসবে, এবং এইটা হবে 1 থেকে বড় গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 অর। আচ্ছা, এখন আমরা জানি অসমতার উভয় পক্ষকে যদি নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করি অসমতার দিক পাল্টে যায়। তাহলে আমি যদি উভয় পক্ষেরই -1 দ্বারা গুণ করলাম, তাহলে কী হবে 2x - 3 এই -1 দ্বারা গুণ করলে তো প্লাস হয়ে যাবে, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতেছি, অর্থাৎ নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ করতেছি, এবং নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ করলে কী হবে অসমতার দিক পাল্টে যাবে, অর্থাৎ -x গ্রেটার দেন 2 এরকম আছে কোথাও। তাহলে আমরা যদি উভয়পক্ষের -1 দ্বারা গুণ করি তাহলে -x গুণ -1 গ্রেটার দেন, আচ্ছা তখন কী হবে উভয়পক্ষের -1 দ্বারা গুণ করলাম, গুণ করার সাথে সাথেই আগে যেদিকে ছিল অসমতার দিকটা পাল্টে যাবে, অর্থাৎ
মাইনাস এটা হবে প্লাসের এক্স গ্রেটার দেন লেস দেন -2। তাহলে মাইনাস নেগেটিভ কোনো সংখ্যা দ্বারা অসমতাকে গুণ করলে সাথে সাথে কী হবে, অসমতার দিকটা এই যে এভাবে ছিল এখন পাল্টাই গেছে, গ্রেটার দেন ছিল এখন লেস দেন হয়ে গেছে। ঠিক তদ্রুপ আমরা যদি এখানে -1 দ্বারা গুণ করি তাহলে প্লাস হয়ে যাবে, আর সাথে সাথে কি অসমতার দিকটাও পাল্টাই দিতে হবে। তাহলে এই পাশেও তো -1 গুণ হবে, তাহলে তো আলটিমেটলি মাইনাস এই পাশে হবে -1। অসমতার দিকটাও পাল্টাবে, সাথে গুণ করার সাথে সাথেই অসমতার দিকটা পাল্টে যাবে। তাহলে 2x লেস দ্যান অর ইকুয়াল টু 2 হয়, বা x লেস দ্যান অর ইকুয়াল টু 1। তাহলে আমরা একবার আনসার পাচ্ছি হচ্ছে যে x গ্রেটার দেন অর ইকুয়াল টু 2, আবার পাচ্ছি x লেস দেন অর ইকুয়াল টু 1। তাহলে দি সলিউশন ইজ, সলিউশন ইজ, আচ্ছা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি x এর মান 2 থেকে বড়, 2 থেকে বড় হইতে হইতে ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। তাহলে আমরা লিখতে পারি যে 2 থেকে, এই যে x এর মান 2 থেকে বড় অথবা এর সমান, তাহলে 2 এর সমানও হইতে পারবে যেহেতু x এর মান, তাহলে এই কারণে থার্ড ব্র্যাকেট দিছি, সমান যখন তখন থার্ড ব্র্যাকেট দেওয়া হয়। আর এই 2 থেকে বড় হতে 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 আলটিমেটলি এটা যাবে কোন পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। তার মানে ইনফিনিটি পর্যন্ত আলটিমেটলি 2 থেকে বাড়তে বাড়তে ইনফিনিটি পর্যন্ত হবে। আর এখানে হচ্ছে এইখানের আনসারটা কি বোঝাচ্ছে যে x এর মান 1 এর সমান অথবা এর থেকে ছোট, তো ছোট হইতে হইতে কোথায় পর্যন্ত যেতে পারবে, -ইনফিনিটি পর্যন্ত যাইতে পারবে। আর 1 এর যেহেতু সমান হইতে পারবে কারণে থার্ড ব্র্যাকেট দিলাম। আর এই দুইটা আনসার তো একই সাথে, মানে এই দুইটা আনসারই তো সিদ্ধ করে এই অসমতাটাকে, তাহলে তার মানে এই দুইটার দুটোটাই যেহেতু আনসার হইতে পারে, তাহলে একসাথে যদি এদেরকে অ্যাড করে দিতে চায় তাহলে ইউনিয়ন দিতে হয়, কারণ এই দুটোটা মিলেই আনসার হবে, এই অসমতার আনসার হবে আর কি। তাহলে এটাই।